বিভিন্নভাবে প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি ভাবে গরুদেরকে খাওয়ারে লালন পালন করার পরেই যে গরুকে স্বাস্থ্যসম্মত করা হচ্ছে তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে নারায়ণগঞ্জ জেলার RK অ্যাগ্রো ফার্মে। আসছে পবিত্র ঈদুল আজহা। মুসলিম উম্মার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত কুরবানি ঘিরে ইতিমধ্যে জমে উঠেছে দেশের পশুর হাট ও খামারগুলো। তবে এবারের কোরবানিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় জন্ম দিয়েছে কিছু কুরবানির পশুর নামকরণ। সম্প্রতি নারায়ণগঞ্জের একটি খামারে ডোনাল্ড ট্রাম্প নামের একটি অ্যালবিনো মহিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। শুধু তাই নয়, বিভিন্ন খামারে নেতানিয়াহু, নরেন্দ্র মোদী সহ আরও আলোচিত রাজনৈতিক ব্যক্তিদের নামে কুরবানির পশুর নামকরণ করা হয়েছে বলে দেখা যায়। এসব নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। অনেকেই বলছে কুরবানি একটি পবিত্র ইবাদত, অথচ এটিকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক কিংবা বিতর্কিতভাবে পশুর নামকরণ করা ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে। আলেম সমাজ ও সচেতন মহলের দাবি, কুরবানির মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, তাওয়াক্কা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করা হয়। তাই এই ইবাদতকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক কিংবা সামাজিক মাধ্যমে হাস্যরসের উপাদান তৈরি করা আমরা বিরত থাকি। ধর্মীয় বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিযোগিতায় অনেক সময় মানুষ ইবাদতের প্রকৃত তাৎপর্য ভুলে যাচ্ছে। তাই আর কুরবানির মতো মহান ইবাদতকে যথাযথ সম্মান ও গুরুত্বের সঙ্গে পালন করতে আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। এই সময়ে এই যে একটা ট্রেন্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কুরবানির মতো একটা ইবাদতের পশুকে বিভিন্নভাবে নাম দিয়ে ট্রেন্ডবাজির মাধ্যমে কিছু ভিউয়ের আশায় বিভিন্ন নাম দেওয়া হচ্ছে। সম্প্রতি যেটা আমরা দেখেছিলাম যে নারায়ণগঞ্জে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, বিভিন্ন আরো অনেক নাম দেওয়া হয়েছিল গরুর। এই বিষয়টাকে আপনি একজন ফার্মের কর্মকর্তা বা ম্যানেজার হিসেবে আপনি কিভাবে দেখছেন কুরবানির মতো একটা পবিত্র ইবাদতকে? আচ্ছা দেখেন, একটা বিষয় হচ্ছে মানুষ বর্তমানে ভাইরাল বা ট্রেন্ডিং এর জন্য বিভিন্ন প্রাণীর নাম দিয়ে থাকে, কিন্তু যারা এই জিনিসটা করে এটা আমি কখনোই ভালোভাবে দেখবো না। কারণ কোরবানির মতো একটা পবিত্র জিনিসের নামটা সুন্দর হইতে হবে বা অন্য ধরনের হইতে পারে, যেটা আদর করে নাম দিতেই পারেন। আপনি আপনার কোরবানির পশুকে কোরবানি করবেন আল্লাহর রাস্তায়, আপনার একটা ভালো লাগার ইসলামিক নাম বা আপনার পছন্দনীয় সমাজে গ্রহণযোগ্য একটা নাম দিতেই পারেন। বা সেই ক্ষেত্রে যেমন ভিন্ন ধর্মী বা অন্য যেইগুলা যে ইসলামের সাথে যায় না ওই ধরনের নামকরণ গুলা আসলে খুব বাজে একটা বিষয়। আর হচ্ছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, যারা আদর করে কোরবানির পশুকে অগ্রিম কিনে বা বুকিং করে বা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করে, তারা আদর করে একটা নাম দিতেই পারে, সেটা মেনে নেওয়া যায়। বা অস্বাভাবিক কোনো কিছুই আসলে অ্যাকসেপ্টেবল না। আপনারা আপনাদের এই ফার্মে গরুকে কি ধরনের খাবার দিচ্ছেন এই পর্যন্ত? আমরা আমাদের খামারে মূলত দানাদার খাবারের মিশ্রণ এবং হচ্ছে গিয়ে কাঁচা ঘাস এবং খ্যারের মাধ্যমে গরুগুলোকে মোটা তাজা করে থাকি। সেই ক্ষেত্রে আমরা দীর্ঘদিন গরু লালন পালন করতে পারি এবং গরুর মিট কোয়ালিটি খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। ট্রেন্ডিং এর এই অবক্ষয়ে দ্বার প্রান্তে এসে পৌঁছেছি আমরা। কুরবানির মতো একটি পবিত্র ইবাদতকে করে ফেলছি হাস্যরস ও ব্যঙ্গচিত্র। সামনে কুরবানির ঈদ, আমরা মহান রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য দিব কুরবানি, কিন্তু সেই কুরবানির পশুকে আমরা বিভিন্ন নামকরণের মাধ্যমে নামকরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছি ভাইরাল। আমাদের উচিত এ ধরনের ট্রেন্ডবাজি থেকে বের হয়ে এসে কুরবানির মতো একটা ইবাদতকে সুন্দর ও আগের মতো সুশৃঙ্খলভাবে বদ্ধপরিকরভাবে তৈরি করা। এইভাবে আমরা নাম এবং ট্রেন্ডবাজি, আমরা সম্প্রতি দেখেছি যে নারায়ণগঞ্জে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদীকে নাম করে গরুর নামকরণ করা হচ্ছে। এ ধরনের ট্রেন্ডবাজি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং পবিত্র কুরবানিকে পবিত্রতার সহিত আমাদেরকে দেখতে হবে। মারুফ আলম, দৈনিক গণকণ্ঠ, নারায়ণগঞ্জ।